আজকে যাচ্ছিলাম দেবরের ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে, তো গিয়ে কি দিয়ে মুখে ভাত দেওয়া হলো আর আমিও সাথে কি কি খেলাম পেট পুড়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো যাওয়া যাক মূল ভিডিও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর কোথাও নেমন্ত্রণ পেলে তো আরো বেশি খুশি লাগে মনের ভিতর। তো দেবরের বাড়ি পাশেই ছিল আর আমিও রেডি হতে চলে আসলাম। এখানে শাড়ি বের করে নিয়েছি আর এখানে আমার কিছু গয়না ছিল আর এই যে ফেস পাউডার আর ফাউন্ডেশন ওসব কিছুই দিইনি, শুধু ফেস পাউডারটা দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য, ওখানে দিলাম আর কি। তারপর গোছানো হয়ে গেলে বের হয়ে পড়লাম। আর তোমরা ভাবছো হাতে কি, তাই তো হাতে হচ্ছে থালা আর গ্লাস বাবাটার জন্য নিয়েছি। আর এখান থেকে আমি ভিডিও করতে বলেছিলাম বরকে, ভিডিও করে দিচ্ছে বর। আমার অনেক লজ্জা লাগে রাস্তার সামনে এরকম ভিডিও করতে আর কি, কেউ ক্যামেরা ধরে রাখলে। তো যাই হোক চলো যাওয়া যাক, কোনো ব্যাপার না, আস্তে আস্তে লজ্জা ভাঙতে হবে তো, তাই না? তো চলে গেলাম, বেশি দূরে না যেহেতু এখানেই কাছে। আমি এখন বাড়ির ভিতর ঢুকবো। আর বাড়ির বাইরে আমি কোনো লোক দেখছিলাম না, অনুষ্ঠানে তো অনেক লোক থাকে কিন্তু সেরকম কোনো লোক আসছিল না, অল্প কিছু লোক ছিল। আমরা ঘরের ভিতর চলে গেলাম, দেখলাম অল্প কিছু লোক ছিল ঘরের ভিতর। তারপরে যাই হচ্ছে বাবাটাকে নিয়ে নিয়েছিলাম, যাই দেখি ঘুমাইছিল। পরে অনুষ্ঠানের টাইম চলে আসলো আর বাবাটাকে উঠাইয়ে তারপরে ওই যে বর সাজাই দিল, দেখো কত সুন্দর বর লাগছে, তাই না? আর এদিকে সব খাবারের আইটেমগুলো ছিল, এই যে মাছের মুড়ো, মিষ্টি, দই, আজকে সব কিছু খাবে। 5 মাস পূর্ণ হয়ে গেছে, এখন সব কিছু খাবে। সত্যি বাবাটা অনেক কিউট ছিল, অনেক সুন্দর হয়েছে। আমি সে দেখেছিলাম মনে হয় হাসপাতালে ছিল, তখন দেখতে গেছিলাম আমি। আর তারপরে এই দেখছি পুরো কত মাস, 5 মাস পরে আমি দেখতেছি। তো অনেক, আমি তো চিনতেই পারছিলাম না, অনেক সুন্দর লাগছে দেখতে। দেখ এখানে খাওয়া দাওয়া, দেখো কি স্মাইল, দেখছো ক্যামেরার দিকে তাকাই আছে, 3-4টা ক্যামেরার সামনে, তো ক্যামেরার দিকে তাকাই আছে, কত সুন্দর। আমি একটা জিনিস খেয়াল করলাম, বাবাটা শুধু দেখছে যে আমাদের সামনে সবাই কি করছে, আমার সামনে সবাই তারাই রয়েছে কেন। ও দেখে সবকিছু অবাক হয়ে যাচ্ছে, এতগুলো খাবার, কান্নাকাটি কিছুই করছে না, একদম চুপচাপ, যে যা বলছে তাই করছে, যা দিচ্ছে তাই খাচ্ছে। আর এটা হলো বাবার মামা, মামাই তো কোলে নেই এরকম মুখে প্রসাদের সময়, তো মামাতে দিচ্ছে, তারপরে সবাই মিলে দেবে আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করাই দিচ্ছে। দেখো এখান থেকে মাছের ঝোল নিচ্ছিলাম, আমি বললাম যে এটা ঝাল হতে পারে, তো দেখো একটুখানি ঠোঁটে দিল, তো কিছুই হলো না ওর। আমরা কিন্তু খেতে গিয়ে অনেকটা অনেকটা ঝাল লেগে যাচ্ছিল আমাদের, তো ওর কিছুই হলো না। আমার বাবার আশীর্বাদ। বাবা এদিকে তাকাও, ও তাকাতে দিই কেন? তারপরে সব মামার আশীর্বাদ করে দেওয়ার পরে এবার চলে আসলো হচ্ছে বাবাটার ঠাকুমাতে কোলে নিয়ে এবার একটু আশীর্বাদ করে দিচ্ছে। কত সুন্দর বর দেখা যাচ্ছে, শুধু বউর একটা অভাব হয়ে গেছে এখানে। তো যাই হোক সবাই মিলে আশীর্বাদ করে দিচ্ছে, ও একটুও কান্নাকাটি করিনি। আমি তো অবাক হয়ে গেলাম, অন্য বাচ্চারা কিন্তু অনেকটা ভয় পাই, অনেকটা কান্নাকাটি করে, বিরক্তি লাগে গরমের ভিতর, কিন্তু ওর কিছুই হচ্ছিল না। এত ভারী ভারী জামা কাপড় পরেছে তাও কিছু হচ্ছিল না, তো সব কিছুই খাচ্ছিল। মাঝে একবার শুধু গাল থেকে ভাত বের করে ফেলে দিছিল। তারপর আমাদের খেতে ডাক দিল, আমরাও খেতে বসে গেলাম। এখানে খাচ্ছিলাম, এত সুন্দর, সত্যি সবগুলো আইটেম এত সুন্দর হয়েছিল। আমার সব থেকে মাছের ঝোল আর শুক্তোটা অনেক ভালো লাগছিল। শুক্তোটা মাছের ডিম দিয়ে, তারপর বেগুন, তারপরে আর কি সব দিছিল এখানে। পুঁই শাকটা বেশি বুঝতে পারছিলাম, আলু বুঝতে পারছিলাম, আর মাছের ডিম। আর তারপরে যে মাংস দিয়ে দিল, এত সুন্দর। সত্যি মাছের ঝোলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর পুঁই শাকটা তো অনেক ভালো লেগেছিল। আর তারপর দই দিছিল, আমি দই খাই না। আর দেখো আমি তোমাদের রান দেখাচ্ছি, তোমরা আবার কেউ লোভ দিও না, আমার পেট ফুলে যাবে না। তো যাই হোক এইসব খাওয়া দাওয়া করলাম, অনেকটা খাওয়া হয়ে গেছে। লাস্টে যে আমি খেতে পারছিলাম না, বর বললো খাবার একদমই নষ্ট করবা না, সব খাওয়া। আস্তে আস্তে খেয়ে নিছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাবাটাকে একটু কোলে নিলাম, ওর পোশাক খুলে দেওয়া হয়েছে, প্রচুর গরম। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো ধন্যবাদ সবাইকে।